দুইটি আমলে আপনার রিজিক বৃদ্ধি পাবে, আপনার রিজিক খুলে যাবে। দুইটি আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এমন রিজিক দান করবেন মৃত্যু পর্যন্ত আপনার রিজিক শেষ হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো বান্দি যদি দুইটি আমল করতে পারে, তাহলে ওই বান্দা এবং বান্দির রিজিকে কোনো বিমুখী হবে না, ঘাটতি হবে না। আমার প্রিয় ভাইরা, আমরা সব সময় বলি যে কি আমল করলে আল্লাহ তাআলা আমাদের রিজিক বৃদ্ধি করে দেবেন, কি কাজ করলে পরে আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বারাকা দিবেন, আমাদের রিজিক কখনো ঘাটতি হবে না, বন্ধ হয়ে যাবে না, সংকীর্ণ হবে না। আল্লাহ তাআলা দুইটি আমল যদি আমি আপনি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের রিজিক এমন ভাবে বৃদ্ধি করে দিবেন, আকাশ থেকে যেমন ভাবে বৃষ্টি বর্ষণ করে, আল্লাহ তাআলা যেমন করে পরিপূর্ণ বৃষ্টি বর্ষণ করে দেন, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার জন্য রিজিক আসবে। সুবহানাল্লাহ। এক নম্বরে যদি আমরা এই আমলগুলো করতে পারি, তাহলে আমাদের রিজিক বন্ধ হবে না। এর মধ্যে এক নাম্বার হলো আপনি নামাজ আদায় করবেন। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দেবেন। নামাজ এমন এক ইবাদত, এমন একটি আমল, যে আমলের ব্যাপারে আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দি যদি নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দির রিজিকের মতো কখনো সংকীর্ণ করে দিবেন না। সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে। নামাজের ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। কোন বান্দা এবং কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ। যদি কোনো মুসলমান হয়ে থাকে, সে নামাজ পড়বে, আর যদি সে মুসলমান না হয়, কাফের হয়, বেঈমান হয়, মুশরিক হয়, মুনাফিক হয়, সে নামাজ পড়বে না। বান্দা এবং কাফের মধ্যে পার্থক্য হলোই নামাজ। সুবহানাল্লাহ। তাহলে নামাজ এমন এক ইবাদত, যে ইবাদত করলে পরে, যে আমলটা করলে আপনাকে আল্লাহ তাআলা কি করবেন? রিজিক বৃদ্ধি করে দেবেন। প্রতিদিন যদি আমরা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেই যদি কি করতে পারি, এই আমলগুলো করতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের রিজিকের মধ্যে কি দিবে? বারাকা দিয়ে দিবে। নামাজ যদি আমি আপনি আদায় করি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য কত কষ্ট করেছেন। শেষ বিদায়ের সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা এখন কোন সময়? তিনি বলছেন, এখন এশার সময়। আমার মাথাটা উঁচু করে ধরো। উঁচু করে ধরা হলো। উঁচু করে ধরার পরে তিনি দেখতে পেলেন মসজিদের নববীর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে নামাজ আদায় হচ্ছে, ইমামতে নামাজ আদায় করা হচ্ছে। তিনি দেখে একটু কান্না করতে লাগলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই নামাজের জন্য আপনি কত কষ্ট করেছেন। আজকে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছেন, আপনি কেন কান্না করতেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, এই নামাজের জন্য কত কষ্ট করেছি। তায়েফের ময়দানে আমি রক্ত দিয়েছি, যুদ্ধের ময়দানে রক্ত দিয়েছি, মাথা ফেটেছে আমার, দাঁত মুবারক চলে গিয়েছে। নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক মার খেতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। আজকে নামাজ দেখে আমি খুশিতে কান্না করতেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, এক নম্বরে যদি আমি আপনি নামাজ আদায় করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে যদি আমরা প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে, ফজরের পরে যদি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিকের মতো কখনো কি করবে না? সংকীর্ণ করে দিবে না। দুই নম্বরে কোরআন তেলাওয়াত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তেলাওয়াত হলো ইবাদতের মূল। যদি কোনো বান্দা কোরআন তেলাওয়াত করে, সে যেন আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বললেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি কোনো বান্দা, কোনো বান্দি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে চায়, আল্লাহর সাথে যদি কথোপকথন করতে চায়, তাহলে সে বান্দা এবং বান্দি যেন কোরআন তেলাওয়াত করে,
যদি সে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, যত করবে ততই আল্লাহর সাথে কথা বলবে। কোন সুবহানাল্লাহ। প্রতিদিন ফজরের পরে যদি আপনি সূরা ইয়াসিন, প্রতিদিন ফজরের পরে যদি আপনি সূরা বাকারা পড়তে পারেন, প্রতিদিন ফজরের পরে যদি আপনি সূরা রহমান পড়তে পারেন, প্রতিদিন ঘুমানোর পরে ঘুমানোর আগে যদি আপনি কি করতে পারেন, সূরা মুলুক পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। এই দুইটি আমল যদি আপনি করতে পারি, এই দুইটি আমলে আল্লাহ তাআলা আমাদের রিজিক বরকত করে দিবেন এবং রিজিকের মধ্যে বারাকা দিয়ে দিবেন। আমরা সকলেই চাই আমাদের রিজিক যেন বৃদ্ধি পায়, চাই না? অবশ্যই চাই। আমরা সব সময় চাই যেন আমাদের রিজিক কি হয়ে যায়, বৃদ্ধি পায়। আমাদের রিজিক যেন কখনো কি না হয়, কমে না যায়। আমরা চাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে গায়েব রিজিক দ্বারা কি করে দেয়, ভরপুর করে দেয়। তাহলে যদি আমি চাই যে আমাদের রিজিকই কোনোদিন কি না হোক, ঘাটতি না হোক, তাহলে অবশ্যই আপনি কি করতে হবে, এই দুইটি আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের